ওরে রহমাতুল লিল আলামিনকে যারা বলে মা খাদিজা নবীজি ছিল গরিব, নবীজি ছিল মুসলমান দরিদ্র, এদের মতো বোকার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ মা খাদিজা রাসূল অফার দিছে না, নবীজি খাদিজার অফার দেয় না। নবীজির খাদিজা মুজিজা দেখে কোন মুজিজা, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাই বকরি চড়াইতে গেলেন। খাদিজা আগে থেকেই যখন শুনতে পেরেছে তাওরাত জব্বর কিতাব পড়িয়া ওরে আখেরি নবী আসবে, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা, বংশ থাকবে কুরাইশ, গঠন হবে কেমন সব কিছু জেনে গেছেন মা খাদিজা। খাদিজার আগে বিয়ে হয়েছিল দুইখানা, সন্তানাদি আছে, প্রতিজ্ঞা করেছিল জীবনে শাদী করব না। কিন্তু রাসূলের মুজিজা দেখিয়া খাদিজা এমন পাগল হলো। খাদিজা দুনিয়ার কোনো পাগল নাই, পাগল হলো রব্বে কারিমের, পাগল হলো জান্নাতের, পাগল হলো আমার নবীর। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জোরে জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। মা খাদিজার বাড়িটা ছিল উচ্চ জায়গা, উচ্চ টিলার উপরে বাড়িটা। রাখাল যখন বকরিগুলো নিয়ে গেলেন, ওরে মুসলমান রাখালেরা সবাই তো নবীজির বিষয় বলেছে খাদিজারে এমন রাখাল রাখছে, এই রাখাল বয়া থাকে মেঘমালা ছায়া দেয়, এই রাখালের বকরিগুলো কোথাও দৌড়াদৌড়ি করে না, এক জায়গা বয়া পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। রাখাল রে, এমন কোন রাখাল রে তুমি রাখছো রে খাদিজা? ও খাদিজা রে, পৃথিবীর মধ্যে তুমি এমন একজন মানুষকে রাখালে রাখছো যারে সাপে আসিয়া বাতাস করে মেঘমালা ছায়া দেয়। রাসূল যেদিকে যায় সেদিকে মেঘমালা ছায়া দেয়। রাসূল যখন গাছের নিচে দিয়ে যায় গাছগুলো ছায়া দেয়। খাদিজার মনে পড়ে গেল ওই রাসূলুল্লাহর কথাগুলো, বাবার নাম, মার নাম, দাদার নাম। খাদিজা পাগল হয়ে গেল, নবীজির মুজিজার জন্য পাগল হয়ে গেলেন। এবার খাদিজা উচ্চ মরুভূমি প্রান্তরে উঠিয়া দেখে রে রাসূলুল্লাহ একটা জায়গা বয়ে আসে, উপরে মেঘমালা ছায়া দেয় রে, রাসূল বয়ে আসে, চারিদিকে বকরিগুলো ঘিরে 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 সব দাঁড়ায় আছে। খাদিজা দেখে পাগল হয়ে গেল, আমি কারে রাখাল রাখছি রে? আরে আমি কারে রাখাল রাখলাম? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূলুল্লাহ এবার বাড়ি, রাসূল ফিরে আসলেন, যখন বকরিগুলো নিয়ে ফিরে আসলেন, খাদিজার চোখে ঘুম নাই, খাদিজা পাগল হয়ে আছে কি অপেক্ষায় দেখার জন্য। গভীর মুসলমান বড় দুপুরের সময়, এই মুসলমান চৈত্র মাসের রোদের মধ্যে রাসূলুল্লাহ ফিরলেন বকরিগুলো নিয়ে বাড়িতে। এসে যখন গোয়াল ঘরের ভিতর ঢুকলেন, ঢুকিয়া বকরিগুলো থুইয়া রাসূলুল্লাহ একটু বিশ্রামে গেলেন। মা খাদিজা আস্তে আস্তে আসলেন, যায়া দেখে রে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে, চোখ দুটো বন্ধ করে আছে, আর মৌমাছিগুলো পানি নিয়ে রাসূলের দুরূদ পড়তেছে, আর পানিগুলো মধু হয়ে যাচ্ছে, রাসূলের মুখের মধ্যে ফোঁটা ফোঁটা দেয়। রাসূল মুখটা মসজিদ বাম্বারক ছিটে ছিটে খায়। ধরে বলেন মারহাবা। এ মুসলমান শোনো গো, এই দৃশ্য যখন খাদিজাতুল কুবরা দেখতে পাইল, অনেকগুলো মধুর চাক থেকে মধু নিয়ে রাসূলের মুখের মধ্যে যখন দিছে রে, রাসূলুল্লাহ চোখটা মেলে দেখে তার মনে। রাসূলুল্লাহ উঠিয়া বলে খাদিজা রে আপনি, বলে খাদিজা রে আপনি এখানে কেন? কই রাখাল রে, আর আমি আমার চোখ আর ফাঁকি দিতে পারব না রে রাখাল, আমি কি ভুল করেছি? আমি খাদিজা আমার জীবন জৈবন সইবা দিব আপনার ভাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, বলেন নবীর এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায়
নবীজি কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধন। ও নবী এই গোলামদের মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না। নবী এই আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে যা চায় না। ও থাকতে যদি নাহি পায় মইরা গেলে হবে কি উপায়, বলো থাকতে যদি আমি মইরা গেলে কি উপায়, আপনি বিনে তোর কেউ নাই গো নবীজি কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে আপনায় গো নবীজি কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান মা খাদিজা যখন কেঁদে কেঁদে মুখ ভাসাইয়া কাঁদে, ওরে আখেরি নবীর বৈশিষ্ট্য আমি দেখেছি তাওরাত কিতাবের মধ্যে গো, আমি নিজে চোখে পড়েছি। আখেরি নবীর নাম হবে মুহাম্মদ। আখেরি নবীর গুরু হবে কেমনে, চোখ দুটি হবে কেমনে, নবীর গঠন হবে কেমনে, তুমি আমার সেই স্বপ্নের মুহাম্মদ। আরে আমি ভুল করেছি, আজ থেকে আপনার কদমের মধ্যে রে আমি আপনার গোলাম, আমি আপনার দাসী, ওই চরণের দাসী হইতে চাই। মুনাফিকেরা শোন, ভালো করে শোন, যারা খাদিজার সম্পদ দেখে লোভে পড়েছিল আমার নবীজি শুই না লাও রহমাতুল লিল আলামিন রফাত দিলেন। আমার নবী কয় খাদিজারে তুমি ভুল করতেছো, আমি গরিব, আমার মা নাই, আমার বাবা নাই। আলম ইয়াজিদ ইয়াতীমান ফা, এ কুরআন বলতেছে হাবিব আমি তোমার ইতিম বানাইছি। নবী ডাক দেখে আমি ইতিম, আমি নবী তো আমি নবী। খাদিজারে তুমি কি বলতে চাও? বলো রাখাল আমি তোমার আমার মালিক বানাইতে চাই, আমি তোমার পায়ে আমার জীবন জৈবন অর্পণ করতে চাই। নবী কয় না না এটা হয় না, আমি এটা পারবো না, এটা কিছুতেই সম্ভব নয়। তবে তুমি যেহেতু এত করে বলতেছো রে খাদিজা, আমার একজন গার্জিয়ান আছে, গার্জিয়ান হলো আমার চাচা আবু তালিব। যাও তার কাছে খবর নাও। খাদিজার কাছে প্রস্তাব হলো, বীর প্রস্তাব দেওয়া হলো। খাদিজার প্রস্তাব কানা ফিরে দিলেন না। রাসূলের চাচার দুজনের মধ্যে মুসলমান শোনো, দুজনের প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে বিয়েটাও করল আমার নবী উম্মতের জন্য রে। মুনাফিক মৌলবীরা শোন, আরে আমার নবী শাদী করেছিল এটা আমার আপনার কল্যাণের জন্য গো। নবীজি বিয়ে করলেন যখন বয়স নবীর কত 25, জোরে বলেন কত? মা খাদিজার বয়স তখন কত? মাত্র 40। নবীর চাইতে অনেক বড়। রাসূল বিয়ে করলেন, প্রমাণ করে দিয়ে গেলেন। আবার নবীর বয়স যখন 53 শেষ বয়স, নবীজি বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন মাত্র 7। কত বছর? আরো জোরে বলেন কত বছর? এর রব্বে কারীম হুকুম দিল যদি আমার পরে কাউকে সিজদা করার হুকুম থাকতো গো, এই দুনিয়ায় নিজ নিজ স্বামীকে সিজদা করার হুকুম আল্লাহ প্রতিটা মেয়েদেরকে দিত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ বিয়ে করলেন।
এর মধ্যে একটা হাকিকত, মুসলমান শোনো, ও মৌলবী সাহেব, তোমার জন্য, তোমার কল্যাণের জন্য নবী করে গেলেন আমার উম্মতিরা দুনিয়ার মধ্যে শাদী করবেন। বিবি যদি বয়সে বড় হয় যেন স্বামীর প্রতি অবজ্ঞা না করে, স্বামীকে যেন অবহেলা না করে। আবার বিবির যদি বয়স কম হয়, স্বামী যদি বয়স্ক হয়, কোনোদিন যেন তাকে কি না করে, তাকে যেন অবহেলা না করে। নবী উম্মতের জন্য রেখে গেলেন আমার উম্মতিরা রে, তুমি দেখো আমি নবী বিয়ে করলাম 25 বছরের বয়সে 40 বছরের নারীকে, আবার শেষ বয়সে সে বিয়ে করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকারে। এটা দ্বারা প্রমাণ করে দিয়ে গেল স্বামীরা রে, তোমরা রাজায় হবে তোমাদের বিবিদের কাছে, কারণ তোমাদের মর্যাদা বিবিদের কাছে অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ রেখে গেলেন তোমাদের বিবি যদি বয়সে ছোট হয় তবুও তোমার স্বামীর প্রতি যেন অশ্রদ্ধা না হয়, শ্রদ্ধাশীল হয়। খাদিজা এত ভালোবাসতেন নবীকে, নবীকে ছোট ছিল খাদিজা সেই, কিন্তু রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন নবীজি জীবনে খাদিজারে বলতে পারে না। খাদিজার কথা মনে করে একদিন কাঁদতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? খাদিজা, আজকে আয়েশা রে আমার খাদিজার কথা মনে পড়তেছে। আমার রাসূল বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ, ও যুবক, আমার যুবক বাবারা শোনো গো, রাসূল কিন্তু আপনার আমার জন্য এটা করলেন। এরপরও যদি নবীরে বলো নবী বুড়ি বিয়ে করছে, নবীজি আমার মুসলমান শোনো, শুধু আপনার আমার কল্যাণের জন্য বলে করলাম। ওই যে একটা হাদিস বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার বলেন বাসি কেমন। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান আবার কেউ কেউ বলে আমার নবী দুনিয়ার মধ্যে তালিযুক্ত কাপড় গায়ে দিছে গো। এ কপাল পুরানো শোন, এটা উম্মতের জন্য দিছে। উম্মতিরা রে, আমি নবী দামি কাপড় গায়ে দিলাম। নবী একটা পোশাক গায়ে দিছে যার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আবার নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে, প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতিরা রে, আমার উম্মতের মধ্যে অনেক দরিদ্র হবে যারা যেন ওই সিরাযুক্ত তালিযুক্ত কাপড় পেয়ে যেন কষ্ট না পায়। যখন মনে করবে আমার নবীও তো গায়ে দিছে, মনের ভিতরে যেন কষ্ট না পায়। আবার যদি তুমি ধনী হও, আবার যদি তুমি দামি হও, অহংকার করো না, অহংকার করো না, কারণ তোমার হাবিব এত দামি কাপড় গায়ে দিছে যাও পৃথিবীর কোন রাজা বাদশা। বলি আমি দীর্ঘ 10টা বছর নবীর খেদমতে ছিলাম রে। কয় বছর? 10 বছর খেদমতে ছিলাম।
আল্লাহর কসম করে বলি কত ভুল করেছি আমি নবীর শানে। নবী পানি চাইলে ঠান্ডা পানি চাইলে আমি গরম পানি নিয়ে দিতাম, নবী স্যান্ডেল চাইলে জুতা নিয়ে দিতাম, নবীজি বিছান বানাইতে বললে উঠায়া দিতাম। কত ভুল করেছি আল্লাহর কসম করে বলি আমার নবীজি কোনোদিন থমক দিয়ে কথা বলে নাই। আর আমার দেশের মৌলবীরা নিজের পিএসরে তো ধরে পিটায়, কিষেনরে ধরে পিটায়, কর্মচারীরে ধরে পিটায়, আবার নবীরে গালি দিছে, ভরা ভরা যুবক শোন, তোর মতো কপাল পোড়া যুবকের আমাদের দরকার নাই, রাসূল তোর মতো বড়া পড়া মৌলবীর দরকার নাই। তুমি মৌলবী, তোমার দ্বারাই তোমার এই আঘাতে মানুষ সহ্য করতে পারে না রে। আর রহমতের নবী তার কর্মচারী 10টা বছর রাসূলুল্লাহর খেদমতে ছিলেন। বলে আল্লাহর কসম করে বলি নবীজি কোনদিন আমারে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন একটু, কয় বছর? 10 বছর। এরা আপনারা বাড়ির মানুষদের ধরে পিটান, জুতা দিয়ে পিটান, লাঠি দিয়ে পিটান, বড় কষ্ট। রাসূলের আদর্শ সেইটা আমাদের ভিতরে আসার দরকার। এই জন্য বলছেন ভাইয়ে না, উত্তম আখলাক, উত্তম চরিত্র। কেমন ছিল নবী স্বামী হিসেবে শ্রেষ্ঠ কেমন ছিল? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, আমি যখন কোন রান্নার কাজে থাকতাম, ব্যস্ত থাকতাম, খোদাকে কসম করে বলি রাসূলুল্লাহ আমাকে সহযোগিতা করত। যখন আমি রান্না করে যেতাম, আমার রাসূল অনেক সময় চুলায় আগুন আগায় দিত, চুলায় খড়িগুলো আর কি গুলো আগায় দিত। আমার রাসূল পানি এনে দিত।